আর অজনী সম্ভবা লক্ষ্মী আর দুর্গতি নাশিনী আর তোমার চরণ বন্দি লুটাই ধরণী যদি ভক্তমণ্ডলী প্রথমেই বলেছে কিছু শিক্ষা নিতে হবে, যদি শুনেই গেলেন শিক্ষা নিয়ে না গেলেন তাহলে কোনো মূল্য নাই। তাই পদকবি জগজ্জীবনী কি বলছে? অজনী সম্ভবা মাগো দুর্গতি নাশিনী। অজনী সম্ভবা কাকে বলে গো? যারা মায়ের পেট থেকে জন্ম নেয় তাদেরকে বলা হয় যোনি সম্ভবা, আর যারা মায়ের পেট থেকে জন্ম নেয় না তাদেরকে বলা হয় অজনী সম্ভবা। যেমন আমাদের শঙ্কর নন্দিনী দেবী পদ্মাবতী, তার কোনো মা নেই, অজনী সম্ভবা। সেইরূপ আমাদের মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে এসেছে, তাই তারও কোনো মা নেই, তাই তাদেরকে বলা হয় অজনী সম্ভবা। আর মা লক্ষ্মী কি গো? আর তুমি মা গো শ্রেষ্ঠ রত্ন, আর তিলক মাজারে যে জন পূজে মাগো সে জন তোমারে। আর তুমি দিলে পয়সা দান, ওগো আমি দেব কি? আর কুশলে রাখিবে তোমায় শঙ্করের রোজে। তা কি বলছো গো? মা লক্ষ্মীর বন্দনায় দান করলে কি হয়? ঘরে লক্ষ্মী আসে, ধন বংশে কোনোদিন অভাব না হোক, ভান্ডার সব সময় ভরে থাকে। তাই আমি সবার কাছে যাচ্ছি, যাদের যাদের আসতে পারছেন, অসুবিধা হচ্ছেন, তো হাত দেখাবেন, আমি চামড়ের বাতাস দিয়ে আসবো। পয়সা থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। আর ফেরি দান মহা পুণ্য, আর সর্বলোকে আর এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। বলছে গো মিলন বাবু, শাস্ত্রে বলছে কোন কিছু করার, শুভ কর্ম করার আগে এবং পরে যদি দান দক্ষিণা করা যায় তাহলে কি হয় গো? মঙ্গল কামনা হয়। তাই আজ হচ্ছে সোমবার, আগামীকাল কি হবে গো? মঙ্গলবার, অর্থাৎ বৈশাখ মাসের দ্বিতীয় মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলচণ্ডী পুজো। তাই মা মঙ্গলচণ্ডী পুজো যারা যারা করবে অবশ্যই কিন্তু চামড়ের বাতাস নেবে। আর কুলে বসে দান করে, ও গো কুলের কামিনী, আর সেই কুলে দাঁড়াইবে রাধা বিনোদিনী। এদিকে কি হয়েছে গো? দিদিরা, বৌদিরা, মামাসিরা সবাই আমার হাতে 5 টাকা 10 টাকা করে দান করছে। তাই মা মনসার কাছে এবং মা লক্ষ্মীর কাছে আমি করুণা করব, চাইবো যাতে মায়েরা ভালো থাকে, সুস্থ থাকে, তাদের শঙ্খ সিঁদুর উজ্জ্বল থাকে। আর কুলে বসে দান করে, আর
শাখা সিঁদুর উজ্জ্বল রাখবে নারায়ণ ঘরণী। এদিকে কি হয়েছে গো, এক দাদা এই মা লক্ষ্মীর বন্দনা চলাকালীন আমার হস্তে করেছে 5 টাকা দান। দানকে শুদ্ধ বা পবিত্র করার জন্য সেই বড় দাদা দিয়েছে 5 টাকা দক্ষিণা। আর মায়ের গানে বড় দাদা আর করে দিল দান, কুশলে রাখিবে তারে প্রভু ভগবান। এদিকে কি হয়েছে নর্তকীগণ, 2 বোন দুইজনেই আমার হাতে করেছে দান দক্ষিণা। তাই মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কাছে কামনা করব তারা যদি পড়ালেখায় ভালো হোক, তাদের ভালো কাজকর্ম হোক এবং সুন্দর শ্বশুরালয় পাক, এই কামনা করব। আর ছোট্ট বোন মায়ের গানে করে দিল দান, মন আশা পুরাইবে প্রভু ভগবান। এইদিকে 2 জন মায়ের পরম ভক্ত, 2 জন একত্রিত হয়ে করেছে আমার হস্তে 5 টাকা করে দান এবং 5 টাকা করে দক্ষিণা, অর্থাৎ পূর্ণ 20 টাকা। তাই মা মনসার কাছে প্রার্থনা করব সেই দাদা ভাইদের মনের আশা যাতে পূর্ণ হোক এবং কুশলে থাকুক, তাদের সপরিবার ভালো থাকে। এইদিকে ছোট্ট ভাইয়েরা তারাও করেছে দান, তাই মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব তাদের বাড়িতে যেন ধনবংশের কোনোদিন অভাব না হোক। আর ফেরি দান মহা পুণ্য, আর সর্বলোকে আর এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। এদিকে অনেক মামাসিরা আমার হস্তে দান দক্ষিণা করেছে, তাই তাদের উদ্দেশ্যে আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করব তাদের যাতে স্বামী মঙ্গল হোক, শাখা সিঁদুর উজ্জ্বল থাকে এবং তাদের বাড়িতে ধনবংশের বৃদ্ধি হোক। তাই পদকবি জগজ্জীবন কি বলেছে গো মা, শ্রবণ করবেন। এবার বলছে কি কি করলে আমাদের ঘর থেকে লক্ষ্মী দেবী যায়, তাই শুনে রাখুন, এগুলো জিনিস কখনো করবেন না। যে বা নারী সন্ধ্যা বেলা আর কাটে কলার পা, তার ঘরে লক্ষ্মী দেবী না রহে এক রাত। কি বলছে তো, যে বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, তার ঘরে লক্ষ্মী দেবী না করে বিরাজ। আর কি বারণ করছে গো, বলি যে বা নারী সন্ধ্যাবেলা দেয় ঝাড়ো ঝাঁটা, আর তার ঘরে লক্ষ্মী দেবী না করে কো বাসা। তা কি বলছে গো, যে বা নারী সন্ধ্যাবেলা দেয় ঝাড় ঝাঁটা, তার ঘরে লক্ষ্মী দেবী না করে কো বাসা। তাই সন্ধ্যাবেলা ঝাড় ঝাঁটা দিতে হয় না। আর কি বারণ করছে, বলি যে বা নারী সন্ধ্যাবেলা আচরাই মাথার কেশ, তার ঘরে লক্ষ্মী দেবী না করে প্রবেশ।
তুমি দিলে পয়সা দান গো আমি দেব কি, কুশলে রাখিবে তোমায় শঙ্করের জি। তাই তো এতক্ষণ বললাম কি কি করতে হয় না, এবার শুনুন কি কি করলে আমাদের ঘরে লক্ষ্মী আসবে। মন দিয়ে শুনবেন কিন্তু। কি বলছে গো? বলি যে বানারি প্রভাত কালে দেও গোবর ছড়া, তার ঘরে ধন ধান্যে থাকে ন ভরা। তা কি বলছে? যে বানারি প্রভাত কালে সকালবেলা, মনে রাখবেন সূর্য ওঠার পূর্বেই, কিন্তু সূর্য উঠে গেলে 8টা বেজে গেল তবে হবে না। বল সূর্য ওঠার পূর্বে যে বা নারী সকালবেলা দেয় গোবর ছড়া, জল ছড়া, গোবর ছড়া দরজার মধ্যে, তার ঘরে ধনধান্যে থাকে ন ভরা। আর কি করতে হবে গো? আরে যে বা নারী সন্ধ্যাবেলা দেয় ধূপ বাতি, তার ঘরে লক্ষ্মী দেবী করে ন বসতি। কি বললাম গো নর্তকী? কি বললাম? হ্যাঁ, তোমাদের মঙ্গল হবে গোবর ছিটা দিলে। তো বলছে সন্ধ্যা বেলায় আমাদের, বলছে দিনের শেষে এবং রাত্রি আরম্ভের পূর্বে যে সন্ধিক্ষণ তাকে বলা হয় সন্ধ্যা বেলা। সেই সন্ধ্যা বেলায় আমাদের সংসারে যত খারাপ জিনিস আছে, তাই মায়েরা সবসময় চেষ্টা করবেন সেই সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়া, শঙ্খধ্বনি দেওয়া, ঠাকুর ঘরে ধূপ দীপ দেওয়া। নিজেদেরকে দিতে হবে, কিন্তু ছোট বাচ্চাকে পাঠালে হবে না, আর সন্ধ্যা পার হয়ে গেলেও হবে না, রাত্রিবেলা দিলে হয় না। তাই আর কি বলছে গো? বলি যে বা নারী দিগম্বরী হয় করেন শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। কি বলছে গো? মায়েরা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। বলছে যে বা নারী দিগম্বরী হয়ে করেন শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। দিগম্বরী কাকে বলা গো? কালীমাকে। কেন বলে? হ্যাঁ হ্যাঁ, বস্ত্র নেই, মুন্ড আছে বলে না, নির্বস্ত্র। যিনি নির্বস্ত্র তাকে বলা হয় উলঙ্গিনী। অর্থাৎ মায়েরা যখন বাবাদের কাছে শয়ন করবেন কখনো উলঙ্গ অবস্থায় থাকবেন না। তাই বলেছে শাস্ত্রে, যে বা নারী দিগম্বরী হয়ে করেন শয়ন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। তাতে কি হয় গো? স্বামীর আয়ু ক্ষয় হয়। কেউ মনে কিছু করবেন না, এগুলো আমার কথা নয়, এগুলো শাস্ত্রের কথা এবং জগজ্জীবন কবি পদ রচনা করেছেন। তাই কি বলছে? আর তুমি দিলে ফেরি দান গো আমি দেব কি, কুশলে রাখিবে তোমার শঙ্করের জি। আর ফেরি দান মহাপুণ্য সর্বশাস্ত্রে কয়, এক গুণ দান করিলে লক্ষ গুণ হয়। ভগবান অর্থ কি? এদিকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, কে বলতে পারবে? কেউ, তোমরা কেউ বলবে না কিন্তু। মা লক্ষ্মীর বাহন কি? কে বলতে পারে? বাচ্চাগুলো হাত তুলে। বাহন যেটাতে বসে মা লক্ষ্মী যাওয়া আসা করে তাকে বলা হয় বাহন। কি গো? হাত তুলে বলো কি? কেউ বলতে পারছে না। মা লক্ষ্মীর বাহন কি? কেউ বলতে পারবে না? বলো কি? কি? পেঁচা। ঠিক বলেছে, মা লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা। আর মা লক্ষ্মীর পূজায় কি নিষিদ্ধ আছে গো? মানে কি করতে হয় না? এবার তোমাদেরকে বলছি কি করতে হয় না। কি করতে হয় না? মা লক্ষ্মীর পূজাতে আনন্দ করতে হয়। মা লক্ষ্মীর পুজোতে বর যদি কোনো অন্যায় করে আসে ওরও পুজো করতে হবে। মা লক্ষ্মীর পূজায় দুটো জিনিস করতে হয় না। কি? যদি শুধু মা লক্ষ্মীর প্রতিমা থাকে তাকে বিসর্জন করতে হয় না, আর দ্বিতীয় হচ্ছে ঘন্টা বাজাতে হয় না। তাই জগত জীবন কপি মামন সারে দা,
পদ ছন্দে পাঁচালি গান করিলাম প্রকাশ ফুলের। সবাই উলুধ্বনি জয়ধ্বনি দেবেন স্বামী পুত্র মঙ্গলের জন্য, অকাল মৃত্যু রোধের জন্য। জয় জয় মা লক্ষ্মী দেবীর জয়। তাই মা লক্ষ্মীর বন্দনা আমাদের সমাপন হইল। আসর আমাদের কেন অন্ধকার ছিল হে। তাই অভিনয় পর্ব আমাদের কোন খণ্ডে শেষ হয়েছিল গো? কোন খণ্ডে শেষ হয়েছিল? লক্ষিন্দরের দংশন হয়েছে, ভাসান মানে গুঞ্জরিয়ার ঘাট থেকে ছেড়ে দিয়েছে। চন্দ্রপতি সদাগর তার মৃত পুত্রের সঙ্গে তার যে বৌমা রয়েছেন বেহুলা, তাকে একটি কলারে মঞ্জুস করে ভাসিয়ে দিয়েছে। কিন্তু